نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيار وقال رسول الله صلى الله عليه وسلم أول من دعا إلى الجنة يوم القيامة الذين يحملون الله في السراء والضراء أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وعلى أفعال العباد والعباد وعلى أفعال العباد والعباد آتيني متكاملا لفقراء آتيني متكاملا أي مرد خلاقه وقوة الحسن أي مرد خلاقه وقوة الحسن جابت تسيرا من الله والرياض جابت تسيرا من الله والرياض ये सचे के बादल की तरफदार नहीं हम ये सचे के बादल की तरफदार नहीं हम गद्दार समझो हमें गद्दार नहीं हम गद्दार समझो हमें गद्दार नहीं हम फूलों की तरह नरमों में जले अपना नज़र फूलों की तरह नरमों में जले अपना नज़र हम तीर नहीं निसाओ तलवार नहीं हम तीर नहीं निसाओ तलवार नहीं सर्वप्रथम रब्बुल आलामीन दरबारे आशीष प्रदान करते हैं। रब्बुल आलामीन जिन मालिक
আমাদেরকে তুমি সর্বকালের জায়গাটাকে উপেক্ষা করিয়া বিশেষ করে তোমার কাছ থেকে ফার করিয়া মোহাম্মদ আমিনের মোহাম্মদ নামাজ আদায়ের উদ্দেশ্যে গোটা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহ মসজিদে আসবার বসবার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মালিকের দরবারে মহানিকের দরবারে অন্তরের গভীর থেকে উচ্চ স্বরে সমস্যায় ভক্তি করে দিল থেকে কারণে শুকর আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। ফরমানো উচ্ছেদ করে আপনাদের সম্মুখে কোরআন কারীমের মধ্যে থেকে আয়াত কারিমা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য মহান হাদিসের পাঠ থেকে হাদিস তিলাওয়াত করেছি। মহান আল্লাহ যদি তৌফিক দান করেন আয়াত ও হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসলিমগণ, বর্তমান দুনিয়াতে যতগুলো মানুষ আছে, আল্লাহ পৃথিবীতে যতগুলো মানুষ সৃষ্টি করেছেন, পৃথিবীর দুনিয়ার সবগুলো মানুষের অবস্থা দুই ধরনের, হয়তো সুখ নয়তো দুঃখ, হয়তো সুখ নয়তো দুঃখ। পৃথিবীর সবগুলো মানুষের হালত হলো দুইটা, হয়তো সুখ থাকে নয়তো কি থাকে, দুঃখে থাকে। একটা মানুষ হয়তো সুখে নয়তো দুঃখে, এছাড়া তৃতীয় কোনো হালত নেই। আবার এই সুখ এবং দুঃখ, এই যে অবস্থা, দুই অবস্থার কোনো অবস্থায় কিন্তু চিরস্থায়ী নয়। সুখ এবং দুঃখ দুটোটাই কিন্তু ক্ষণস্থায়ী। তার মানে একটা মানুষ সুখে থাকলে সবসময় সুখে থাকে না, দুঃখে থাকলে সবসময় কি থাকে না, দুঃখে থাকে না। কখনো সুখে থাকে, সুখের পরে আবার দুঃখ আসে, দুঃখে থাকলে দুঃখের পরে আবার কি আসে, সুখ আসে। সুখ এবং দুঃখ ছাড়া তৃতীয় কোনো অবস্থা মানুষের নাই। এমন কোনো মানুষ পাওয়া যাবে না যার জিন্দেগিতে শুধু দুঃখ আর দুঃখ, সুখ নেই। কি বলেন, এমন কোনো মানুষ আছে? এমন কোনো মানুষ নেই। আবার এমন কোনো মানুষ নাই যার জিন্দেগিতে শুধু সুখ আর সুখ দুঃখ হয়। প্রত্যেকটা মানুষের সাথে সুখ এবং দুঃখ দুইটাই আছে, তবে দুইটাই কিন্তু ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। কবি বলেন, কবি সুখ है कभी दुख है इन्हीं का नाम दुनिया है, कभी सुख है कभी दुख है इन्हीं का नाम दुनिया है। अभी क्या था अभी क्या है दुनिया बदलती है, अभी क्या था अभी क्या है दुनिया बदलती है। একটা মানুষের কখনো সুখ কখনো দুঃখ, কখনো দুঃখ কখনো সুখ, কখনো হাসি কখনো কান্না। হাসি এবং কান্না, সুখ এবং দুঃখ কোনোটাই কিন্তু চিরস্থায়ী নয়। এই পৃথিবীটা চিরস্থায়ী সুখের জায়গা নয়, পৃথিবীটা চিরস্থায়ী দুঃখের জায়গাও নয়। পৃথিবীতে একটা মানুষ কখনো সুখে থাকবে তো কখনো দুঃখে দেখতে হবে, কখনো দুঃখে থাকবে তো কখনো দেখতে হবে সুখে থাকতে হবে। যেমন কিতাবের ভিতরে আসছে পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছে। প্রতিমধ্যে এক আল্লাহর বান্দার সাথে সাক্ষাৎ। আল্লাহর বান্দা বলতেছেন, পয়গম্বর কই যান? আল্লাহর সাথে কথা বলতে চায়। পরে আমি জিজ্ঞাসা করলাম, আমার জিন্দেগিতে শুধু দুঃখ আর দুঃখ, সুখ নেই। আল্লাহ বললেন, আল্লাহ আমার একটু কি দেয়? সুখ দেয়। পয়গম্বর বলছেন, আচ্ছা ঠিক আছে, আল্লাহ বলবেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে বলেন, আল্লাহ আপনার রহমত বান্দা দুঃখে আছে, কষ্টে আছে, আপনার কাছে সুখ চায়, আপনি তার একটু সুখ দিয়ে দেন। আল্লাহ বলছেন, যাও দিয়ে দিলাম, সুখ দিয়ে দিলাম। আল্লাহ আমি আপনার বান্দার একটু সুখের সংবাদটা জানাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর বান্দার সুখের সংবাদটা জানানোর জন্য আসতেছেন, দেখতেছেন আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে আর জীবিত নাই, লাশ হয়ে দুনিয়ার জমিনে রাস্তায় পড়ে আছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাব্বাল আলামিন ইয়া আহকামুল হাকিমিন, চাইলাম সুখ, আপনি বললেন সুখ দিয়ে দিলেন। কেমন সুখ দিলেন? আপনার বান্দা তো দুনিয়ার জমিনে আর জীবিত নাই, লাশ হয়ে রাস্তায় পড়ে আছে, আপনি বলছেন সুখ দিলেন, কেমন সুখ দিলেন? আল্লাহ বলতেছেন, পয়গম্বর মুসা, দুনিয়াটা সুখের জায়গা নয়, দুনিয়াটা সুখ এবং দুঃখ উভয়টার জায়গা। এই পৃথিবীর সুখ এবং দুঃখ কোনোটাই কিন্তু চিরস্থায়ী নয়। ও পয়গম্বর,
করতে চাই নাই। এই জন্য নিত্য নামক দোয়াটাকে আমার বান্দার নিকট পাঠাইয়া চিরস্থায়ী সুখের জায়গা জান্নাতের বাসিন্দা আমি আমার বান্দার বানাইয়া দিলাম। দুনিয়াটা চিরস্থায়ী সুখের জায়গা, ক্ষণস্থায়ী সুখ দিয়া আপনার দোয়াটাকে আমি কি করতে চাই? ছোট করতে চাই। ভাই বলতেছিলাম, সুখ এবং দুঃখ থাকবেই, কাজেই মেনে নিতে হবে। সুখ এবং দুঃখ দুটাই কার ফয়সালা? কথা বলেন, সুখ এবং দুঃখ দুটাই কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। আপনি আমি সুখে থাকলে বলি আল্লাহ সুখ, আর দুঃখে থাকলে বলি কি তোর কারণে দুঃখ করতেছি, তোর কারণে কষ্ট করতেছি। হায় রে, যদি আমি গাড়িতে না উঠতাম তাহলে অ্যাক্সিডেন্টটা হইতাম না। হায় রে, যদি অমুক জায়গায় না যাইতাম তাহলে লাঞ্ছিত হইতাম না। এই কাজটা যদি না করতাম এই বিপদ আমার কাছে আসতো না। বিষয়টা কি এমন? সুখ এবং দুঃখ দুইটাই কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। আল্লাহর ফয়সালা মেনে নিতে হবে। ঈমানদার সর্ব অবস্থায় আল্লাহর রাসূলের সবগুলো ফয়সালা মেনে নিতে হবে, মেনে নিতে হবে। যেমন কোরআনে কারীমের ভিতরে আসছে, আল্লাহ বলেন, وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান ঈমানদার আল্লাহর তোমাদের জীবনের সুখ এবং দুঃখ দুইটাই আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা। দুনিয়ার জমিনের কোনো মুমিন পুরুষ মহিলার জন্য অনুমতি নেই, অধিকার নাই আমি রব্বুল আলামিনের সুখ এবং দুঃখের ফয়সালার উপরে আঙ্গুল তুলবে এমন কোনো অধিকার নাই। আমি রব্বুল আলামিনের সব ফয়সালা তোমরা অক্ষরে অক্ষরে মেনে নিতে হবে। চাই সেটা সুখের ফয়সালা, চাই সেটা দুঃখের ফয়সালা। সুখের ফয়সালা যেমন তোমরা ইজিলি মানো, দুঃখের ফয়সালা তোমাদেরকে ইজিলি মানতে হবে। ঈমানদার পুরুষ মহিলার জন্য আল্লাহর ফয়সালার ভিতরে মানে মানব কিনা সন্দিহান হওয়া এটার কোনো অধিকার না, মানতেই হবে। আল্লাহর সব ফয়সালা মানতে হবে। এবার আসেন, যদি আল্লাহর সুখের ফয়সালা মানলাম, দুঃখের ফয়সালা মানলাম না, আল্লাহর কি লস আছে? আল্লাহর লস আছে? কোন ব্যক্তি যদি দুনিয়ার জমিনে আল্লাহর রাসূলের ফয়সালা না মানে, লস কার? তার নিজের। যেমন হাদিসের ভিতরে এসেছে, রাসূল বলেন, ومن يعصنا فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মুসলমান ঈমানদার আল্লাহর দুনিয়ার জমিনের কোন ব্যক্তি যদি আল্লাহর রাসূলের ফয়সালা না মানে, আল্লাহর রাসূলের ফয়সালা অস্বীকার করে, ওই ব্যক্তি আল্লাহর নবীর ফয়সালা অস্বীকার করে আল্লাহর নবীর কোনো ক্ষতি করতে পারে না, বরঞ্চ আল্লাহর রাসূলের ফয়সালা না মানিয়া সে নিজের ক্ষতি নিজে করে, নিজের ক্ষতি নিজে করে। আর যদি আল্লাহর রাসূলের ফয়সালা মানতে পারি, আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান ঈমানদার আল্লাহর আমি রব্বুল আলামিনের ফয়সালা যদি তোমরা দুনিয়ার জমিনে মানতে পারো, দুনিয়ার জমিনে আমি রব্বুল আলামিনের ফয়সালা মানিয়া যদি তোমরা শুকরিয়া আদায় করতে পারো, লাযিদান্নাকুম আমি রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে আরো বাড়াইয়া দিব। ওয়া লাইন কাফারতুম যদি আমার ফয়সালা না মানো, ইন্না আযাবি লাশাদীদ কঠিনতম কঠিন শাস্তি তোমাদেরকে গ্রেফতার করে নিবে। আল্লাহর ফয়সালা যদি মানতে পারি, চাই সেটা সুখের ফয়সালা হোক, দুঃখের ফয়সালা হোক, কে খুশি হবে? ভাই, কে খুশি হবে? আল্লাহর রাসূল খুশি হবে। আর যদি আল্লাহর রাসূলের ফয়সালা না মানি, তাহলে লস কার? নিজের লস। কার লস ভাই? নিজের লস। যেমন কোরআনে কারীমের ভিতরে আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল মুখবিতিন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান ঈমানদার আল্লাহর দুনিয়ার জমিনে মুখবিতিন যারা, ওই সমস্ত মুখবিতিনদের জন্য জান্নাতের সুসংবাদ। মুখবিতিন কারা? মুফাসসিরিন কিরাম এই আয়াতের তাফসীরের ভিতর উল্লেখ করেন, আল মুখবিতিন আয়াল মুমিনিনা বিকাদাইল্লাহ। দুনিয়ার জমিনে যে সমস্ত মানুষেরা আল্লাহর নবীর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকে, তারা মুখবিতিন, তাদের জন্যই আল্লাহর জান্নাতের সুসংবাদ। তাহলে মুখবিতিন কারা? আল মুতমাইনিনা বিকাদাইল্লাহ, আল্লাহর সবগুলো ফয়সালার মধ্যে যারা সন্তুষ্ট থাকে তারাই হলো মুখবিতিন। তাদের জন্য কিসের সুসংবাদ? কথা বলেন, কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। আর একজন ঈমানদারের কাছে যদি আল্লাহর ফয়সালা দুঃখ আসে, ওই ঈমানদার বলবে এই দুঃখটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, দুঃখ দূর করার মালিক আল্লাহ।
আমি রব্বুল আলামিনের এই দুঃখের ফয়সালার প্রতি সন্তুষ্ট। কে বলবে? ঈমানদার বলবে আল্লাহর এই দুঃখের ফয়সালা যেটা আসছে ফয়সালার উপরে আমি কি সন্তুষ্ট। আর যদি ঈমানদারের কাছ থেকে কোনো সফলতা হাতছাড়া হয়ে যায়, ঈমানদার বলবে এই সফলতাটা আমার ভাগ্যে ছিল না বিধায় এই সফলতাটা আমি পাইনি। আফসোস নাই, সফলতা আমার ভাগ্যে ছিল না, পাইল থেকে। সফলতা তো আমার ভাগ্যে ছিলই না, যেহেতু আমার ভাগ্যে ছিল না এই জন্য আমি সফলতা পাই নাই। আফসোস নাই, কি নাই? আফসোস নাই। ভাই আমি বুঝাইতে চাইতেছি আল্লাহর পক্ষ থেকে সুখ আসলেও ঈমানদার বলবে আলহামদুলিল্লাহ, দুঃখ আসলেও ঈমানদার বলবে কি আলহামদুলিল্লাহ। আল্লাহর সুখের ফয়সালার উপরেও আমি সন্তুষ্ট, দুঃখের ফয়সালার উপরেও আমি কি সন্তুষ্ট। হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, লিকুল্লি শাইইন হাকীকা, দুনিয়ার জমিনের প্রত্যেকটা জিনিসের একটা হাকীকত আছে, একটা হাকীকত। যেমন মাইক চলতেছে, মাইকের একটা হাকীকত আছে, কারেন্ট। মাইকের হাকীকত কি? কারেন্ট। যদি কারেন্ট না থাকে মাইক কাজে আসবে? কাজে আসবে না। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার জমিনের প্রত্যেকটা জিনিসের একটা হাকীকত আছে, হাকীকত। ঈমানেরও একটা হাকীকত আছে। একজন ঈমানদার যখন দুনিয়ার জমিনে আল্লাহর সবগুলো ফয়সালা মেনে নেয় এবং সন্তুষ্ট থাকে, ওই ব্যক্তি ঈমানের হাকীকত পূরণ করল, ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হয়ে গেল। অর্থাৎ ঈমানের হাকীকত হলো আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকা। ঈমানের হাকীকত হলো আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকা। দুনিয়ার জমিনে কোনো আল্লাহর বান্দা বান্দী যদি আল্লাহর সবগুলো ফয়সালার উপরে সন্তুষ্ট থাকতে পারে, ওই ব্যক্তি কেমন জানে আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকিয়া পরিপূর্ণ ঈমানদারের বান্দাদের ভিতরে প্রবেশ করল। আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকিয়া কেমন মানুষের পরিপূর্ণ ঈমানদারের লিস্টিভুক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর সবগুলো ফয়সালা মেনে নিতে হবে, সন্তুষ্ট থাকতে হবে। আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। আমরা তো একটু সুখে থাকলে খুশি, মনে হয় যেন দুনিয়াটা আমার। সুখে থাকলে কি মনে করে দুনিয়াটা আমার? আর যদি দুঃখ আসে তখন বলে হাই 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 হাই, নেই 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 নেই। কি বলেন? এক শ্রেণীর মানুষ আমার আছে কি আছে যে একটু দুঃখ আসলে সহ্য করতে পারে না, আর ধৈর্য ধরতে পারে না, কিন্তু যদি সুখে থাকে মনে করে গোটা দুনিয়াটা ভালো অবস্থা। ওগুলো করা যাবে না। যেমন হাদিসের ভিতরে এসেছে, হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহর নবী একদিন আমার হাত ধরছে, আমার হাত ধরিয়া আমার একটা দোয়া শিখিয়েছে। আমার একটা কি শিখিয়েছে? দোয়া। হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ও দুনিয়ার মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরিয়া আমার একটা স্পেশাল দোয়া শিখিয়ে দিয়েছেন। আর বলতেছেন, ও যায়েদ বিন সাবিত, এই দোয়াটা তুমি সব সময় দুনিয়ার জমিনে পড়িবা, আমল করিবা। তোমার পরিবারের প্রত্যেকটা সদস্যকে তুমি এই দোয়াটা শিক্ষা দিবা। তোমার পরিবারের প্রত্যেকটা সদস্যকে এই দোয়াটা সব সময় পাঠ করে সেদিকে লক্ষ্য রাখবা। ওই দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজওয়ানাল কদা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজওয়ানাল কদা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজওয়ানাল কদা। ও দয়ালু মালিক আল্লাহ, আপনার পক্ষ থেকে আমার ব্যাপারে যে ফয়সালা হয়ে যায়, ওই ফয়সালার উপরে আমি সন্তুষ্ট থাকতে পারি এমন একটা দিন আপনি আমাদের দান করেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজওয়ানাল কদা, সব সময় আমি আপনার সবগুলো ফয়সালার মধ্যে সন্তুষ্ট থাকতে পারি এমন দিন আমাদের দান করেন। কে বলেন আমরা কি থাকতে পারি? বুঝতে চান না? আমরা কি আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকি? সন্তুষ্ট থাকি না ভাই, সন্তুষ্ট থাকি না। যেমন কিতাবের ভিতরে আসছে, পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে এক ব্যক্তি আসে বলতেছেন, পয়গম্বর আল্লাহর বললেন, আমার শুধু নিয়ামত, শুধু সুখ, এত বেশি সুখে আছি যে একটু দুঃখ চাই, একটু অভাব চাই, একটু কষ্ট চাই। আল্লাহর বললেন, আমার নিয়ামতগুলো যেন আল্লাহ ফিরিয়ে আনে। আরেকজন ব্যক্তি আসে বলতেছেন, পয়গম্বর আমার শুধু দুঃখ, শুধু অভাব, শুধু কষ্ট। আল্লাহ বলবেন, আল্লাহ যেন আমার একটু নিয়ামত দেয়। একজন সুখ চায়, একজন কি চায়? দুঃখ চায়। একজন রিজিক চায়, একজন রিজিকের সম্পূর্ণতা চায়। কেউ কান্দে কোটি টাকার জন্য, কেউ কান্দে 1 টাকার জন্য, বুঝলেন না?
পয়গম্বর মুসা বলতেছেন ঠিক আছে। আল্লাহর কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন, আল্লাহ উত্তর দিয়েছেন। উত্তর দেওয়ার পরে বলছেন আমাদের ব্যাপারে আল্লাহ কি বলছে, যে ব্যক্তি শুধু সুখ আর সুখ একটু কষ্ট চাইতেছে তার গিয়া পয়গম্বর মুসা বলছে তুমি যেহেতু নিয়ামত বেশি, আল্লাহ বলছে তোমার নিয়ামতের নাশকরি করা যাবে। যদি তুমি নিয়ামতের নাশকরি করতে পারো তাহলে তোমার নিয়ামত আল্লাহ কি দিবে, কমায়। ওই ব্যক্তি বলতেছে না কি বলে, আল্লাহ আমার এত সুখ দিচ্ছে, আমি কি আল্লাহ হইতেই পারে, তাহলে তোমার নিয়ামত কি কমবে না। আরেকজন ব্যক্তি শুধু কষ্ট আর কষ্ট, মনে করেন মরুভূমিতে একটা তাল টাঙিয়ে আছে, ওই ব্যক্তি বলতেছে আমার ব্যাপারে বলছেন আল্লাহ কি বলছে, আল্লাহ বলছে তোমার শুকরিয়া দেখবে। কফাইলের ভিতরে খানা নাই, থাকার জন্য ঘর নাই, পরনে কাপড় নাই, আর আপনি বলছেন আপনার রব বলতেছে শুকরিয়া দেখতে, আপনি আর আপনার রবে মিলে শুকরিয়া দেখবেন। এই কথা বলার সাথে সাথে যাও মাথার উপরে একটা তাবু ছিল, ঝড়ো হাওয়া এসে ওই তাবুটার পর্যন্ত নিয়ে তার মানে বোঝা গেল শুকরিয়া আদায় করলে আল্লাহর নিয়ামত আরো কি বাড়ে। আর যদি নাশকরি করে, আল্লাহর ফয়সালায় যদি অসন্তুষ্ট হয়, আল্লাহর নিয়ামতগুলো কিনে ছিনিয়ে নেয়। এই জন্য সুখ এবং দুঃখ দুইটাই যেহেতু আল্লাহর পক্ষ থেকে সর্ব অবস্থায় বলতে হবে আলহামদুলিল্লাহ। সর্বাবস্থা কি বলতে হবে ভাই, আলহামদুলিল্লাহ। যেমন হাদিসের ভিতরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال النبي صلى الله عليه وسلم أول من دعا إلى الجنة يوم القيامة الذين يعملون الله في السراء والضراء الله নবী বলেন ও মুসলমান ইমানদার দুনিয়ার জমিনে যে সমস্ত মানুষেরা সুখের সময় এবং দুঃখের সময় সর্ব অবস্থায় মুখ দিয়ে উচ্চারণ করেন আলহামদুলিল্লাহ, কি বলেন সর্ব অবস্থায় দুনিয়ার জমিনে যে সমস্ত মানুষেরা বলে আলহামদুলিল্লাহ, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ, ওই সমস্ত মানুষগুলোর কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহর জান্নাতের দিকে ডাকিয়া ডাকিয়া ঢুকানো হবে। যারা সুখের দুঃখে সর্ব অবস্থা কি বলে আলহামদুলিল্লাহ, জান্নাতে তাদেরকে ডাকি ডাকি কি করা হবে, ঢুকানো হবে। একটা মানুষের ডাকি ডাকি যদি জান্নাতে ঢুকানো হয় তার জন্য জান্নাত কি সহজ না কঠিন, বুঝেন নাই? একটা হলো নিজে তালাশ করে দাও ভাই জান্নাতটা কোন দিকে, আর একটা হলো এই যে ভাই এরকম করে জান্নাত এখানে আসো আসো এখানে আসো। দুইটার অবস্থা কি একরকম না? তাহলে যদি সুখে এবং দুঃখে সর্ব অবস্থায় মুখ দিয়ে উচ্চারণ করতে পারে আলহামদুলিল্লাহ, জান্নাতে আমাদেরকে ডাকি ডাকি দিতে হবে। সুবহান, কেমন সহজ কথা, কি আমার বানানো না রাসূলের হাদিস? রাসূল বলেন আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস-সারা'i ওয়াদ-দাররা। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ওই সমস্ত মানুষগুলোরে ডাকিয়া ডাকিয়া আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকানো হবে যে সমস্ত মানুষগুলো সুখের সময় দুঃখের সময় সর্ব অবস্থায় ইয়াহমাদুনাল্লাহ, সর্ব অবস্থায় বলছিল আলহামদুলিল্লাহ। কি বলছিল বলেন, আবার বলেন কি বলছিল আলহামদুলিল্লাহ। দুনিয়ার জমিনে যে সমস্ত মানুষেরা সুখী এবং দুঃখে সর্ব অবস্থায় বলে আলহামদুলিল্লাহ, ওই সমস্ত মানুষগুলোরে আল্লাহ ডাকিয়া ডাকিয়া জান্নাতের ভিতরে ঢুকাইবেন। সুবহানাল্লাহ। এই জন্য সর্ব অবস্থায় আল্লাহর ফয়সালার উপরে কি থাকতে হবে ভাই, সন্তুষ্ট থাকতে হবে, বলতে হবে আলহামদুলিল্লাহ। শুকরে নিয়ামত আতা আফযুল্লাহ, শুকরে নিয়ামত আতা আফযুল্লাহ, কুফরে নিয়ামত আযকা ফাদলি রুকুনাদ, কুফরে নিয়ামত আযকা ফাদলি রুকুনাদ। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যদি নিয়ামত পাই আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকি বলতে পারে আলহামদুলিল্লাহ। আসমানের মালিক আল্লাহ আমাদের নিয়ামতকে আরো আস্তে আস্তে বাড়াইয়া দিবেন। আর যদি শুকরিয়া আদায় না করতে পারে আল্লাহ আসমানের মালিক আল্লাহ নিয়ামত তো দিবেন না, কঠিন শাস্তির ভিতরে আমাদেরকে গ্রেফতার করবেন। এই জন্য আল্লাহর ফয়সালার উপরে সব সময় কি বলতে হবে ভাই, আলহামদুলিল্লাহ। কি বলতে হবে, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদা বা'দাল কদা ওয়া আল্লাহ আপনার ফয়সালার উপরে সব সময় সন্তুষ্ট থাকতে পারি, খুশি থাকতে পারি, আপনার ফয়সালার উপরে যেন সন্তুষ্ট থাকতে পারি এমন একটা দিল আমাদেরকে দান করেন। এমন একটা দিল আমাদেরকে ভিক্ষা দেন, কি দেন, ভিক্ষা দেন। আমার কাছে কি করতে হবে ভাই,
দোয়া করতে হবে। ভাই বুঝলেন? তাহলে কোরআনের আয়াত থেকেও বুঝলাম আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকার গুরুত্ব, রাসূলের হাদিস থেকেও বুঝলাম আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকার কি গুরুত্ব। এবার আসেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, উনি বলেন পৃথিবীতে আল্লাহ যতগুলো কল্যাণ দেখছেন, যত প্রকারের ভালাই রয়েছে, সব ধরনের কল্যাণ, সব ধরনের ভালাই কিসের মধ্যে আছে জানো? ওই কিসের মধ্যে? সব ধরনের কল্যাণ আর ভালাই রেখেছেন আল্লাহ আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকার জন্য। সুবহানাল্লাহ। যদি দুনিয়ার জমিনে কোনো আল্লাহর বান্দা বান্দি সর্ব অবস্থায় আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকতে পারে, ওই ব্যক্তির আসমানের মালিক আল্লাহ, আসমানের উপরের যত বালাই, আসমানের নিচের যত বালাই, জমিনের উপরের যত বালাই, জমিনের নিচের যত বালাই আছে, সব ধরনের বালাই আল্লাহ তারে দান করবেন। যদি ওই ব্যক্তি সর্ব অবস্থায় আল্লাহর ফয়সালার উপরে কি দেখতে পারে, রাজি খুশি দেখতে পারে, রাজি খুশি দেখতে পারে। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তানটাকে বলতেছেন, ও আমার কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, উসিকা বিখিসালিন, আমি তোমার বাবা লুকমান তোমার কিছু আদেশ দিতেছি, তোমার কিছু নসিহত করতেছি। তুকাররিবুকা মিনাল্লাহ ওয়া তুবাইদুকা মিন সারাতিল্লাহ। যদি তুমি আমি বাবার আদেশগুলো মানতে পারো, আমার নসিহতগুলো মানতে পারো, তুকাররিবুকা মিনাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবা। আর যদি তুমি আমার আদেশগুলো মানো, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবা, জাহান্নাম থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবেন। লোকমান হাকিম তার সন্তানকে বলতেছে যে উসিকা বিখিসাল, তোমার কাছে নসিহত করতেছে, যদি তুমি মানতে পারো তুকাররিবুকা মিনাল্লাহ, আল্লাহর কাছাকাছি চলে যেতে পারবে। ওয়া তুবাইদুকা মিনান নার, জাহান্নাম থেকে আল্লাহ তোমার কি করবেন? বাঁচায়। কি? এক নম্বর আনতা আবুদাল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ। হযরত লুকমান হাকিম তার সন্তানকে বলতেছেন, এক নম্বরের নসিহত হলো জমিন কার? সবাই কথা বলেন, জমিন কার? জমিন যেহেতু আল্লাহর, এই জমিনে ইবাদত চলবে কার? জমিন আল্লাহর, জমিনে ইবাদত চলবে আল্লাহর। এক নম্বরের আদেশ হলো আল্লাহ, এক নম্বরের আদেশ হলো জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সর্ব অবস্থায় তুমি আল্লাহর ইবাদত করতে হবে। ওয়ালা তুশরিক বিহি শাইআ, ইবাদত যে করবা শিরক মুক্ত ইবাদত করবা, এমন ইবাদত করতে পারবে না যে ইবাদতের মধ্যে শিরকের সংমিশ্রণ থাকে। যদি ইবাদতের সাথে শিরক থাকে, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। শিরক মুক্ত ইবাদত তুমি করো, যদি শিরক মুক্ত ইবাদত করতে পারো, তুকাররিবুকা মিনাল্লাহ, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবা। দুই নম্বর ওয়ান তারদা বিকদারিল্লাহ ইন আহবাবতা আও কারিহতা। দুই নম্বরের নসিহত হলো সর্ব অবস্থায় তুমি আল্লাহর ফয়সালার প্রতি সন্তুষ্ট থাকো। সুবহানাল্লাহ। ওয়ান তারদা বিকদারিল্লাহ, সর্ব অবস্থায় আল্লাহর ফয়সালা কি থাকো? সন্তুষ্ট থাকো। ইন আহবাবতা, তোমার মন মতো হইলেও সন্তুষ্ট থাকো। ওয়া ইন কারিহতা, তোমার মনের বিরুদ্ধে গেলেও সন্তুষ্ট থাকো। মনে চাইতেছো হায় রে যদি বৃষ্টি হইতো কত ভালো হইতো, বৃষ্টি হয় নাই, ফয়সালা কার? আল্লাহর। সন্তুষ্ট থাকো। তোমার মনের বিরুদ্ধে গেছে, মনে মনে দোয়া করতেছো আল্লাহ যদি আমার এই কাজটা হয় কত ভালো হয়, কিন্তু কাজটা হয় নাই, ফয়সালা কার? সব ফয়সালায় চাই তোমার মন মতো হোক, তোমার মনের বিরুদ্ধে হোক, সর্ব ফয়সালায় সব ক্ষেত্রে যদি তুমি সন্তুষ্ট থাকতে পারো, এই সন্তুষ্টি তোমাকে আল্লাহর নৈকট্যের কাছে নিয়ে যাবে, আল্লাহর কাছে নিয়ে যাবে, আল্লাহর জাহান্নাম থেকে তোমাকে রক্ষা করবে। দুইটা, এক নম্বর হলো পৃথিবীতে ইবাদত করবে আল্লাহ, দুই নম্বরে কি? আল্লাহর ফয়সালা কি থাকা? আল্লাহর ফয়সালা কি থাকা? কথা বলেন না, কি থাকা? সন্তুষ্ট থাকা। কি থাকা? সন্তুষ্ট থাকা। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে আমরা ইবাদত করতে, ইবাদত আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আমি দুনিয়ার জমিনে মানুষ এবং জিন জাতি সৃষ্টি করছি ইবাদত করার জন্য। ইবাদত কাকে বলে? আমরা অনেক মনে করি শুধুমাত্র নামাজ পড়া ইবাদত, শুধুমাত্র রোজা রাখা ইবাদত, শুধুমাত্র হজ্জে বাইতুল্লাহ নাম ইবাদত, শুধুমাত্র যাকাত আদায় করার নাম ইবাদত। মুফাসসিরিনে কেরাম বলেন না 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 না, শুধুমাত্র নামাজ পড়ার নাম ইবাদত নয়, শুধুমাত্র রমজানের রোজা রাখার নাম ইবাদত নয়, শুধুমাত্র হজ্জে বাইতুল্লাহর নাম ইবাদত নয়। ঈমানদারের জিন্দেগীর সবগুলা কাজ হবে ইবাদত। তবে শর্ত হলো দুইটা। এক নম্বরে ঈমানদার জিন্দেগিতে যা করবে যা বলবে সব কিছু করবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। ঈমানদার বিয়ে শাদী করবে তাও আল্লাহর সন্তুষ্টির জন্য। ঈমানদার প্রস্রাব পায়খানা করবে তাও তার সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। সর্বক্ষেত্রে যদি ঈমানদার রেজায়ে মাওলার উপরে আমল করতে পারে, ঈমানদারের জিন্দেগীর সবগুলোকে সব বিষয়কে আমি রব্বুল আলামিন বন্দেগী হিসাবে কবুল করে নিব। সুবহানাল্লাহ। তবে শর্ত হলো রেজায়ে মাওলা। যা করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, যা করবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। বোঝানোর জন্য একটা উপমা দিই। খলিফা হারুনুর রশিদের শাসনামলে একজন লোক ছিল বাহালুল। মানুষ তার বলতে পাগল, আসলে সে পাগল, তবে আল্লাহর পাগল। কার পাগল? আল্লাহর পাগল। খলিফা হারুনুর রশিদ রাজ দরবারে বসা, ওইদিকে বাহালুল পাগলা, পাগল বাহালুল রাস্তা দিয়ে হাঁটিয়ে যায়। বাদশাহ হারুনুর রশিদ তার মন্ত্রীদেরকে ডাক দিয়ে বলে, ওই যে রাস্তা দিয়ে হাঁটে বাহালুল, তার একটু ডাকে নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো। খলিফা হারুনুর রশিদের মন্ত্রীরা দৌড় দিয়ে গিয়া বাহালুল পাগলাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি বাদশাহ হারুনুর রশিদের কাছে নিয়ে আসে। বাদশাহ হারুনুর রশিদ বাহালুলকে জিজ্ঞাসা করে, ও বাহালুল, কি কারণে তুমি আল্লাহর এত নৈকট্য অর্জন করতে পারছো? কি আমল করো? কি আমলের বদলে তুমি আল্লাহর এত কাছাকাছি চলে গেছো? একটু বলো, একটু বলো। বাহালুল বলে, যেভাবে আপনি আমার তাড়াতাড়ি নিয়ে এসছেন সেভাবে, যেভাবে আপনি আমার তাড়াতাড়ি নিয়ে এসছেন সেভাবে। কি বললো বুঝলাম না। বাহালুল বলে, বাদশা সাহেব, যদি আমি বাদশাহ হারুনুর রশিদের সাথে সাক্ষাৎ করতে চাইতাম, অনেক কষ্ট করে প্রতিজ্ঞা স্বীকার করার পরে আমি বাহালুল বাদশাহ হারুনুর রশিদের সাক্ষাৎ করতে পারতাম। কি বলেন? এত ইজি হতো? বাহালুল যদি বাদশার সাথে সাক্ষাৎ করতে চাইতো, ব্যাপারটা কি ইজি? আপনি যদি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে চাই, এটা কি সহজ হবে? বুঝতেছেন না? সহজ হবে? অনেক কষ্টের পরে, তাও মনে কি নাই, গ্যারান্টি নাই। কিন্তু যদি আজকে প্রধান উপদেষ্টার চিঠি দেয়, অমুক জেলার অমুক থানার অমুকের সাথে আমি একটু সাক্ষাৎ করতে চাই, বলেন তো দেখি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করা তখন কি আর কঠিন হবে নাকি? কঠিন? কঠিন নয়। বাহালুল বলে, ও বাদশাহ হারুনুর রশিদ, আমি আল্লাহর কাছাকাছি চলে গেলাম কিভাবে? যেভাবে আপনি আমার নিয়ে এসেছেন সেভাবে। অর্থাৎ আপনি যেহেতু আমার তালাশ করতেছেন, আপনি যেহেতু আমার সাক্ষাৎ করতে চাইতেছেন, এই জন্য সাক্ষাৎ করাটা ইজি। তাড়াতাড়ি আপনার কাছে চলে এসেছি। আমি রবের সাক্ষাৎ করতে চাইতেছি। আমার চাওয়া পাওয়াতে কিছু যায় আসে না। আসমানের মালিক আল্লাহ আমি বাহালুলকে তার কাছাকাছি নেওয়ার কাছাকাছি নিতে চাইতেছে। এই জন্য আমি বাহালুল আল্লাহর কাছাকাছি যাওয়াটা সহজ হয়ে গেছে। আমি চাইতেছি, আমার চাওয়াতে কিছু যায় আসে না। আল্লাহ চাইতেছে যে আমি তার কাছাকাছি থাকি। ভাই এই যে দুনিয়ার জমিনে যারা রেজায়ে মাওলার উপরে আমল করবে, তারা আল্লাহর কাছাকাছি থাকবে। তো তারবিবুকা মিনাল্লাহ। আল্লাহর রেজামন্দির উপরে যারা আমল করে, আল্লাহর সবগুলা ফয়সালার উপরে যারা সন্তুষ্ট থাকে, তারা কার কাছাকাছি থাকবে ভাই? সবাই কথা বলেন, কার কাছাকাছি থাকবে? আল্লাহর কাছাকাছি থাকবে। আমরা সবাই জাবুর কিতাবের নাম শুনছি কিনা? আসমানি কিতাব, হযরত দাউদ আলাইহিস সালামের উপরে নাযিল হয়েছে দাউদ জবুর। কি কিতাব ভাই? সবাই কথা বলেন, কি কিতাব ভাই? জবুর। জবুর কিতাবের ভিতরে এসেছে আল্লাহ হযরত দাউদ আলাইহিস সালামকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া দাউদ, ও দাউদ, হাল তাদরি মান আসরাউন নাসি বাররান আলাস সিরাত। ও পয়গম্বর দাউদ, আপনি কি জানেন নাকি দুনিয়ার জমিনে কোন মানুষগুলো আল্লাহর ফুল সিরাতের উপরে তাড়াতাড়ি পাড়ি দিতে পারবে?
ফুলসিরাত তাড়াতাড়ি পার হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে কারা আপনি কি জানেন নাকি? হাল তাদরি মান আসরাউন নাসি বাররান আলা সিরাত, দুনিয়ার জমিনে কোন মানুষগুলা ফুলসিরাতের উপরে তাড়াতাড়ি পার হইয়া আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে? আল্লাযীনা ইয়ারদাউনা বিহুকমি, আল্লাহ বলেন ও পয়গম্বর দাও দুনিয়ার জমিনে যে সমস্ত মানুষেরা আমি রবের ফয়সালায় সন্তুষ্ট থাকে ওই সমস্ত মানুষগুলা ফুলসিরাতের উপরে পার হইয়া তাড়াতাড়ি আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? এতক্ষণের কোরআনের আয়াত এবং হাদিস এবং সাহাবায়ে কেরামের কওল থেকে কি বুঝলেন? দুনিয়াতে আল্লাহ আল্লাহর রাসূলের ফয়সালার উপরে কি দেখতে হবে ভাই? বুঝেন নাই মনে হয়? আল্লাহ আল্লাহর রাসূলের ফয়সালার উপরে কি দেখতে হবে? সন্তুষ্ট থাকতে হবে। পৃথিবীতে আল্লাহ যতগুলো নবী রাসূল পাঠাইলেন আদম নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সব নবী রাসূল আল্লাহর ফয়সালার উপরে কি ছিলেন? সন্তুষ্ট ছিলেন। যেমন হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন قال النبي صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الأمثل ثم الأمثل, আল্লাহর নবী বলেন ও দুনিয়ার মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে সবচাইতে বেশি দুঃখ আসছে নবী রাসূলগণের কাছে। সবচাইতে বেশি দুঃখ আসছে কার কাছে? সবাই বলেন সবচাইতে বেশি দুঃখে ছিল কারা? নবী রাসূলগণ। সুম্মাল আমসাল, এরপরে নবী রাসূলগণের পরবর্তীগণ। সুম্মাল আমসাল, এরপরে তাদের পরবর্তীগণ। কাজেই ও দুনিয়ার মুসলমান, দুনিয়াতে থাকবা সুখেও থাকবা আবার দুঃখ আসবে, তবে সুখ এবং দুঃখ দুইটাই কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। আদম নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত দুনিয়ার জমিনের প্রত্যেকটা নবী রাসূলগণ আল্লাহর সবগুলো ফয়সালার উপরে সন্তুষ্ট ছিল। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জান্নাত থেকে বাইর করেছেন কার ফয়সালা? সন্তুষ্ট ছিলেন কিনা? ছিলেন কিনা? পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে গেছেন কার ফয়সালায়? সন্তুষ্ট ছিলেন কিনা? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কষ্ট করছেন, পুরা শরীর ওনার পছন্দ হচ্ছে, সবগুলা কার ফয়সালা ছিল? আল্লাহর ফয়সালা। সন্তুষ্ট ছিলেন কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেশ থেকে বাইর করে দিয়েছেন বনি ইসরাইল শুদ্ধা পুষ্টি শুদ্ধা, কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। সন্তুষ্ট ছিলেন কিনা? এক কথায় আদম নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সবগুলো নবী রাসূল আল্লাহর সবগুলো ফয়সালার উপরে সন্তুষ্ট ছিলেন। এই জন্য ওনারা আল্লাহর কাছাকাছি চলে গেছেন, কাছাকাছি চলে গেছেন। সাহাবায়ে কেরামের জামাত, তাবেঈনের জামাত, তবে তাবেঈনের জামাত, আইম্মে মুজতাহিদিনের জামাত, আমাদের মুরব্বিগণ সর্ব অবস্থায় আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট ছিলেন। এই জন্য ওনারা আল্লাহর কাছাকাছি চলে গেছেন। আমরা আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট নয়, কিছু হইতে দেরি, শুধু হায় হায় করতে দেরি নেই, এই জন্য আমরা আল্লাহর কাছাকাছি যাইতে পারি না। যদি দুনিয়ার জমিনে আমরাও আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকতে পারি, দেখবেন আমরাও আল্লাহর কাছাকাছি চলে যাইতে পারবো। আমরা যদি সন্তুষ্ট থাকতে পারি আমরাও কার কাছাকাছি চলে যাব? আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকতে পারলে আল্লাহর কাছাকাছি চলে যাব। যেমন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করতেছেন, হাজার হাজার ফেরেশতাগণ আসি বলতেছেন ও পয়গম্বর ইব্রাহিম আপনি যদি বলেন আগুনটাকে আপনার জন্য ফুলের বাগান করে দিব, পয়গম্বর ইব্রাহিম বলছেন ফয়সালাটা কি আপনাদের নাকি আল্লাহর? এটা কার? আল্লাহ। আগুনের ফয়সালা তো আল্লাহর, ফুল বাগানের ফয়সালা আল্লাহর কিনা? ফেরেশতাগণ বলছেন পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা আসে নাই। পয়গম্বর বলছেন আল্লাহর পক্ষ থেকে যেহেতু কোনো ফয়সালা আসে নাই, আল্লাহর ফয়সালার উপরে আমি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। আল্লাহ কি হয়ে গেছে? খুশি হয়ে গেছে। এবার আসেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি, আল্লাহর ফয়সালায় যখন পয়গম্বর ইব্রাহিম বিবি এবং সন্তানকে মরুভূমির মধ্যে গাছের নিচে রাখিয়া জঙ্গলের মধ্যে রাখি চলে আসতেছেন, কেউ নেই, থাকার কোনো ঘর নাই, কোনো মানুষ নাই, পানি নেই, খাবারের কোনো ব্যবস্থা নাই। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি এবং সন্তানদের রাখিয়া যখন চলে যাইতেছেন, বিবি বলতেছেন ইলা মান তাতরুকুনা ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম আপনি আমাদেরকে এখানে কার কাছে রাখি যাইতেছেন? পয়গম্বর ইব্রাহিম বলতেছেন ইলাল্লাহ, আল্লাহর ফয়সালায় তোমাদেরকে আমি এখানে আল্লাহর কাছে রাখি যাইতেছি। পয়গম্বর ইব্রাহিমের বিবি বলতেছেন আলহামদুলিল্লাহ, ফয়সালা যেহেতু আল্লাহর আমরা খুশি।
এবার আসেন পয়গম্বর ইব্রাহিমের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাবার সাথে হাত ধরিয়া হাঁটার উপযুক্ত হইলেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসলো, আপনি আপনার কলিজার টুকরা সন্তান ইসমাঈলকে জবাই করেন। ফয়সালা যখন ইসমাঈলকে শোনায়, ইসমাঈল কি বলছে? ইসমাঈল কি বলছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যেহেতু ফয়সালা, আমি আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বাবাও আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট, বিবিও আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট, ছেলেও আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট। এই জন্য ওনারা আল্লাহর কাছাকাছি চলে গেলেন। এবার আসেন সবগুলো নবী রাসূলের ফয়সালায়, সবগুলো নবী রাসূল আল্লাহর ফয়সালায় সন্তুষ্টি যেখানে শেষ, সেখান থেকেই আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির শুরু। যেমন হাদিসের ভিতরে আসছে, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরলেন, বলতেছেন, ও আব্দুর রহমান, চলো আমার সাথে চলো। আমার কলিজার টুকরা সন্তান হযরত ইব্রাহিম খুব অসুস্থ, মুমূর্ষ অবস্থায় আছে, চলো আমি নবীর সাথে চলো, আমার সন্তানটারে গিয়ে একটু দেখে আসি। হাদিসের ভিতরে আসছে, আল্লাহর নবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুদ্দা সাহাবায়ে কেরামের একটা জামাত নিয়ে যখন তার কলিজার টুকরা সন্তান ইব্রাহিমকে দেখার জন্য গেলেন, বাড়িতে গিয়ে দেখতেছেন আল্লাহর নবীর কলিজার টুকরা সন্তান ইব্রাহিম বড় বড় নিঃশ্বাস নিতেছে, চোখ উল্টাইয়া ফেলতেছে, বড় কষ্ট হইতেছে। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ কলিজার টুকরা সন্তান ইব্রাহিমকে কোলের মধ্যে নিলেন, পয়গম্বরের সন্তানের চোখ উল্টানো, বড় বড় চোখ, পয়গম্বরের সন্তান বড় বড় নিঃশ্বাস নিতেছে। আল্লাহর নবীর কোলের মধ্যে আল্লাহর নবীর সন্তান ইব্রাহিমের রূহ কবজ হয়ে গেছে, আল্লাহর নবীর সন্তান ইব্রাহিম ইন্তেকাল করছে। বলেন তো দেখি, বাবার কোলের মধ্যে যদি সন্তানের মৃত্যু হয়, এটা কি সহজ না কঠিন? সবাই কথা বলেন, সহজ না কঠিন? পৃথিবীর মধ্যে সবচাইতে ভারী জিনিস হলো বাবার কাঁধে সন্তানের লাশ। কার কাঁধে কার লাশ? বাবার কাঁধে সন্তানের লাশ বড় কঠিন, বড় ভারী। পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সন্তান হযরত ইব্রাহিম পয়গম্বরের কোলের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আল্লাহর নবীর দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আল্লাহর নবী বলতেছেন, ও ইব্রাহিম, তোর ইন্তেকালে আমি নবীর কলিজা ফেটে টুকরা টুকরা হয়ে যাইতেছে, আমার নবীর কলিজা ছিঁড়ে যাইতেছে। এই মতো অবস্থায়ও এমন কোনো কথা আমি বলবো না যে কথা আমার মাওলা নারাজ হয়। আমি রবের এই ফয়সালায় সন্তুষ্ট। দেখছেন, কোলের মধ্যে কলিজার টুকরা সন্তান ইন্তেকাল করছে, আমাদের নবী বলতেছে কি আল্লাহর ফয়সালা কি সন্তুষ্ট। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হাদিসের ভিতরে আসছে হযরত আবু সিনাদ থেকে বর্ণিত, উনি বলেন, আমার কলিজার টুকরা সন্তানটা ইন্তেকাল করছে। ইন্তেকাল করার পরে যখন আমি আমার কলিজার টুকরা সন্তানরে কাফন পরাইলাম, কবর করলাম, কবরের মধ্যে নামাইলাম, দাফন করলাম, আমি যখন উঠলাম, আবু সিনান বলে, আমার একজন বন্ধু কবরের পাড়ে বসা, আমার বন্ধু বলতেছে, দোস্ত আসো তোমারে আমি একটা হাদিস বর্ণনা করি। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন, আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনে কোনো বাবার সন্তান যখন ইন্তেকাল করে, আসমানের মালিক আল্লাহ ফেরেশতাগণকে ডাক দিয়া বলে, ও আমার ফেরেশতারা, তোরা কি আমার বান্দার কলিজার টুকরা সন্তানের জান কবজ করে ফেলছ? তোমরা কি আমার বান্দার কলিজার টুকরা সন্তানের জান কবজ করছো? ফেরেশতারা বলে, ইয়া রাব্বুল আলামিন, আপনার কলিজার টুকরা সন্তান, আপনার বান্দার কলিজার টুকরা সন্তানের জান কবজ করছি। আল্লাহ আবার প্রশ্ন করেন, সত্যি সত্যি কবজ করছো নাকি? সত্যি সত্যি কবজ করছো? ফেরেশতারা বলে, আল্লাহ সত্যি সত্যি কবজ করছি। তখন আল্লাহ বলে, ও আমার ফেরেশতারা, আমার বান্দার কলিজার টুকরা সন্তানের জান কবজ করছো। ওই সময় আমার বান্দা কি বলছে? কি বলছে? ফেরেশতারা বলে, ইয়া রাব্বাল আলামিন, ইয়া আহকামাল হাকিমিন, আপনার এই ফয়সালায় আপনার বান্দা সন্তুষ্ট। আপনার ফয়সালায় আপনার বান্দা কি সন্তুষ্ট? আল্লাহ বলে, ও আমার ফেরেশতারা, যেহেতু আমার কলিজার টুকরা, আমার বান্দার কলিজার টুকরা সন্তানের জান কবজ হওয়ার পরেও আমার বান্দা আমি রবের ফয়সালায় সন্তুষ্ট, আমার বান্দার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানাও। সুবহানাল্লাহ। ভাই দোস্ত বুঝলো, এতক্ষণে এতগুলো আয়াত আর হাদিস থেকে কি বুঝলাম? কি বুঝলাম?
যদি আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকতে পারি তাহলে আমরা কার কাছাকাছি যেতে পারবো? আল্লাহর কাছাকাছি যেতে পারবো। আর যদি আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট না থাকি, আল্লাহর লস আছে? আল্লাহর কোনো লস আছে? লস কার? লস কার? নিজের, আমাদের নিজের। এই জন্য পৃথিবীতে কোনো মানুষের সব সময় সুখ এটা নাই, আবার কোনো মানুষের সব সময় দুঃখ এটাও নেই। একটা মানুষ সুখী আছে, একটা মানুষ আবার দুঃখী আছে। কবি সুখ হ্যায় কবি দুঃখ হ্যায়, यही का नाम दुनिया है, अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है। একটা মানুষের কখনো সুখ কখনো দুঃখ, কখনো হাসি কখনো কান্না। তবে আপনারা আমার মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, আপনার আমার জিন্দগির সুখ এবং দুঃখ দুইটাই কার ফয়সালা? আপনার আমার জীবনের হাসি এবং কান্না দুইটাই কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। এমন কোনো কথাবার্তা আপনার আমার জবান দিয়ে উচ্চারণ করা যাবে না যেই কথাবার্তায় কে নারাজ হয়? আল্লাহ নারাজ হয়। আল্লাহর সবগুলো ফয়সালায় যদি আপনি আমি সন্তুষ্ট দেখতে পারি, রাজি খুশি দেখতে পারি, তুকাররিবুকা মিনাল্লাহ, আস্তে আস্তে আল্লাহর কাছাকাছি চলে যাইতে পারবো। আমরা সবাই চাই কি না যে আল্লাহর কাছাকাছি চলে যাই? চাই। মহান রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দুনিয়ার জমিনে আল্লাহর সবগুলো ফয়সালার উপরে রাজি খুশি থাকার তৌফিক দান করুন। সকলে আমিন।